আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। নতুন একটা সকালে আপনাদের সবাইকে অ্যাগেন ওয়েলকাম। আমি রাবেয়া নূর দুবাই থেকে, মির পরিবার দুবাইয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে একদম গুড মর্নিং। আবার সকাল সকাল ভিডিওটা শুরু করে দিচ্ছি। আজকে আমি কি করব জানেন, আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি এখন নাস্তা খাবো, খাবার দাবার করব, তারপরে যে খাবারগুলো আছে ওগুলা দিয়ে খাবার দাবার খেয়ে তারপর রাত্রের জন্য মাংস আনবো। মাংসের সাথে দেখা যায় কি আনা যায়, মাংসের সাথে কি যায় সেটা মানে হয়তোবা লাউ, হয়তোবা মাটির আলু, যেটা মাটির নিচে হয় বড় আলুগুলা, হয়তোবা সেই আলু, বা না হলে দেখা যায় যে লাউ বা আলু দিয়ে, শুধু আলু দিয়ে। মাটির নিচে আলুগুলা জানেন, আমার নানার বাড়িতে আমি দেখতাম গেলে, মানে লতা বেয়ে উপরের দিকে উঠে আর মাটির নিচে এত বড় বড় আলু হয়। ওই আলুগুলার নাম কে জানেন কমেন্ট করে জানাবেন। তো ওই আলুগুলো আনবো, দেখি কি পাওয়া যায়, মাংসের সাথে কি যায়, গরু মাংসের সাথে। তো যাবো হলো মার্কেটে, মানে নেস্টোতে যাব বা লুলুতে যাব, গিয়ে এনে তারপর রান্না করব। আমি নিজে বাজার করে রান্না করব, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, খেতে কেমন হয় বা কেমন লাগে। আর বাচ্চাদের নিয়ে একটু ঘোরাঘুরি করব। তা এখন ঘুম থেকে উঠলাম, ওদের একটু ফ্রেশ করি, নাস্তা খাওয়াই, ঘরের যাবতীয় কাজগুলো শেষ করে তারপরে কিন্তু বাইরে যাব, তাই না রাফি? রাফি তো মাশাআল্লাহ করে এখন হাঁটু হাঁটু করে, হাঁটি করে টি 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 পাপা পাপা। ও মা আঙ্গুল মুখে দিছে, ও আঙ্গুল মুখে দেয়, আমার এই কান ধরে, এই গলা ধরে, তারপর হাত ধরে খামছে, আমার ইয়া করে ফেলায়। আর ও নখ কাটা হলো সব থেকে বড় ঝামেলা। কারণ কেন জানেন? কারণ হলো রাফি নখ কাটতে গেলে এইভাবে 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 হাত লড়ায়, তাই না রাফি? তাই না? দেখো দেখো হাসে। পিকুবু, তুমি কার গেঞ্জি পরছো? এটা কার গেঞ্জি তুমি জানো? এটা তোমার ভাইয়ার গেঞ্জি, এটা তোমার বড় ভাইয়ার গেঞ্জি। ওকে যত পুরান রাহিমের আর রাহানের কাপড় আছে সবগুলা পরাচ্ছি। ওই পিকুবু, পিকুবু, পুশ 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 পুশ। মাম্মা 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 মাম্মা, বলে আই লাভ ইউ মাম্মা। হাত বের করো, বলে আই লাভ ইউ মাম্মা। এই 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 মাথা দিয়ে দেখো কিভাবে হিট করে, দেখো দেখো, এই দেখো 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 দেখো, এই 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 মাথা দিয়েও কিভাবে মারে, সবাইকে মাথা দিয়ে মারে। আম্মু একটা দেই, ওই ইসুম দাও, মুখে একটা দাও, এই দেখো, দাও 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 দাও, আম্মুকে একটা দাও, হিট করো, ওই ইসুম দাও 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 না, দিবা না? দিব না গো, দিব না। আর বেশি বেশি শেয়ার করে দিবেন প্রিয় মানুষদের সাথে, ঠিক না? শেয়ার করে দিতে বলো, বলো লাইক করে দেন, যে আঙ্গুল দিয়ে খাও ওই আঙ্গুল দিয়ে বলো লাইক করে দিবেন, আর শেয়ার করে দিবেন প্রিয় মানুষদের সাথে, প্রিয় মানুষদের সাথে শেয়ার করে দিবেন। লাইক দেখো, লাইক দেখো, দেখো দেখো লাইক, এ লাইক। এই দেখেন, ওই দেখেন, ওই দেখেন, এই দেখেন, এই দেখেন কিভাবে মারে, এই দেখেন দেখেন, আমি কিন্তু লড়াচ্ছি না, দেখেন। ও ওই আমার ঘাট ধরে টেনে দেখেন, ও মা আমার তিলটার উঠায় নিছে, দেখছো? উফ, আমার তিলটার উঠায় ফেলাইছে আজকে কামড় দিয়ে। দেখো দেখো কিভাবে মারে, কিভাবে মারে, এইভাবে মানুষের মাথা দিয়ে মারে বাইরায়। কি গো, কি গো বাবা, এইভাবে বাড়ি দেয় মানুষ, এইভাবে বাড়ি দেয়। ও ও মা গো মা, মা গো মা, মা গো মা, মা গো মা। আর সবসময় ভিডিওটা পুরাটা দেখবেন, হ্যাঁ? ওরে বাবারে, দিছে দিছে, আমি শেষ। এ দেখেন আমি শেষ, মানে এটার অবস্থা খারাপ করে ফেলেছে। বলো মাম্মা, রাফি বলো মাম্মা, বলো মাম্মা, মাম্মা মাম্মা, বলো মাম্মা। ওই দেখেন, ওই দেখছেন কিভাবে হিট করে ও আমাকে? ওই পুষি, ওই পুষি, বলে দেখো আমি বক্সিং দিতে পারি, আমি মাথা দিয়ে হিট করতে পারি, দেখো পুষি, ওই পুষি, অদর অদর অদর। কার কার এরকম আদর দিতে মন চায় রাফিকে? আমাকে যে কমেন্ট করে অনেক আপুরা যে রাফিকে একটু কোলে নিতে মন চায়, রাফিকে আদর করতে মন চায়, রাফিকে ধরতে মন চায়, রাফিকে কত ভালোবাসে সবাই। তোমাকে সবাই অনেক ভালোবাসে। আসো আসো আসো,
দেখেন আরেকজন ঘুম থেকে উঠে রেডি হয়ে যায় বাইরে যাবে। ওর বাবা বলছে যে আমি টাকা দিয়ে গেছি, তোমার কি লাগে নিয়ে এসো। তো আরেক ম্যাডাম আমার টুনটুনি পাখি, ও কি করে ঘুম থেকে উঠে রেডি হয়ে যায়। আসেন দেখাই কি করছে। এদিকে আসো, এদিকে আসো, বসো, এদিকে এসে বলো, এদিকে এসে বলো রাফি কি করছে। বলো রাফি তেলাপোকা খেয়ে ফেলতে চাইছে। ওকে বলো, তুমি ইংলিশ বলো না, আম্মুর সাথে বাংলায় বলো। বলো রাফি, এ দেখো বলো রাফি তেলাপোকা খেয়ে ফেলতে চেয়েছিল। আমি বলে দেই, ওরা বাংলা বলতে গেলে দেখছেন কি করে, যদি ইংলিশে বলে আমি বলি রাফি তেলাপোকা খেয়ে ফেলছিল, তারপর খেয়ে ফেলতে চাইছে। আর আয়শা কি করছে, সাথে সাথে ওইটাকে টান দিয়ে নিয়ে ফেলে দিছে। তো ওইটাই বললো যে আমি ফেলে দিছি রাফি। তো এটাই বলতে চাইছে যে রাফি তেলাপোকা খেয়ে ফেলতে চাইছে আর আমি টান দিয়ে ফেলে দিছি। তো এইভাবে আমাদের দিনগুলা কাটে, সারাটা দিন। কিসুম আর এই যে দুবাইতে গরম, তো এখন গরম পড়ছে, আমার যেভাবে চুল পড়তেছে দেখেন, আমার পুরো মাথার চান্দি ছিলা হয়ে যেতেছে। কি করব, আমাকে যারা প্রবাসে থাকেন গরমের দেশে, আরব দেশে, তো অবশ্যই জানাবেন চুল পড়ার জন্য আমি কি করতে পারি। প্রচুর পরিমাণ চুল পড়তেছে। হেই 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 এই আমি তো আমরা ঠান্ডা পানি দিয়ে গোসল করি যেন চুল কম পড়ে। আর আগে একটা জিনিস ইউজ করতাম, যেটা এখন আমি পারতেছি না, সময়ের অভাব, কারণ আমার সারা রাত মেহেদি লাগিয়ে মেহেদির ভিতরে আমি অনেক কিছু দেই, তো তখন আর চুল পড়ে না। তো এখন আর ওইটা পারতেছি না, ওইটা অনেক সময় লাগে, কারণ সারা রাত এটা মাথার ভিতরে থাকে, কাভার করে রাখি, র্যাপিং করে রাখি, দেন সকালবেলা উঠে ওয়াশ করতে হয়। আবার রাফি এখন ফিটিং করছে, যদি ঠান্ডা লেগে যায় ভয় আর কি ইয়ে করতেছি না, মানে লাগাই না মাথায়। ও চুনা পাখিটা, আমার চুনা পাখিটা, আমার চুটা পাখিটা একদম ঘরটারে গুছাইছে, এখানে আয়সা চাদর বিছাইছে উপরে খেলার জন্য। এই যে আমার ময়না পাখি করে শুধু চালাতন, দুষ্টুমি করে শুধু করে চালাতন। এত দুষ্টু রাফি বাবাটা, এত দুষ্টু রাফি বাবা। আইসো কই? ঘুম থেকে উঠে কতক্ষণ ওদের সাথে খেলা করি, ওর বাবা করে যখন বাসায় থাকে, আর ওর বাবা না থাকলে আমি করি। তো এইভাবে করে আমাদের সময় পার করে। আর এখানে রাহান কি বানাইছে আসুন দেখাই। এই দেখুন মাশাআল্লাহ, এটা রাহান করছে, অনেক সুন্দর তাই না? আর এখন দেখবেন এটা রাফি কিভাবে ভেঙে ফেলে। না বাবা, চলে আসছে রাহানের নাম নিতে নিতেই, কারণ আর এটা ভাঙা যাবে না, না হলে রাফি দেখা যেত। এটাকে ভেঙে ফেল না। রাহান কোথায় চলে গেল আবার? আসো, রাফি ভেঙে ফেলতেছে তোমার এটা। হাই বলো সবাইকে, আসসালামু আলাইকুম বলো। এদিকে আসো নাহলে আম্মু স্যার। বলো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? মাম্মি স্যার, তুমি আম্মু কথা শুনো না? না দেখো, ওইখানে গেলে তো শুনবে না, এখানে সামনে এসে বলো। ওর ভাইকে দেখে ও কত খুশি হয়ে গেছে। সামনে এসে বলো, বলো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন? আমার জন্য দোয়া করবেন। কোনো পাত্তা নাই এই লোকটার, তো রাহানের কোনো পাত্তা নাই। রাহান এইভাবে করেই, রাহানের কোনো পাত্তা নাই, রাহান এইভাবে করেই মানে সবকিছু কথা বলতে চায় না। আর এই দেখুন রাফি কি করছে দেখাই আপনাদের সাথে। রাফি কি করছো তুমি? এই 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 রায়হান তোমার এটা ভেঙে ফেলতেছে। আমি দিলাম, এটা প্রতিদিন ভেঙে দেয়, ও গুছায় আর কান্না করে, মানে চিল্লায়। এই দেখুন দেখুন দেখুন, ফেলে দিবে না গো, আমার বাবা অনেক কষ্ট করে করছে, যাও আজকাল এটা ভাঙতে দিব না আমি, যাও না, তোমার ভাই অনেক কষ্ট করে করছে, এটা ভাঙতে দিব না। দেখো সেরকম চাইলে আপনাদের বাচ্চাকে এনে দিতে পারেন, তো বাচ্চারা এক এক সময় এক একটা জিনিস বানাবে, আর দেখতে কিন্তু ভালোই লাগছে, খারাপ লাগতেছে না, দেখতেই পাচ্ছেন। তো এগুলো এনে দিবেন, এগুলাতে অ্যাক্টিভিটি হয়, বাচ্চাদের অনেক বেশি কাজে আসে এগুলা। খেলনা দিয়ে দিয়ে খেলতে দিবেন বাচ্চাদের। তো চলুন ভিডিওটা কন্টিনিউ করুন, আর বেশি বেশি শেয়ার করে দিবেন ভিডিওটা, তো সাথেই থাকুন। এখন রেডি হয়ে গেছে, আমি যাব বাজারে, তো আমার সাথেই থাকো, তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো।
তো আমি রেডি হয়েছি, আয়েশাকে রেডি করছি, রায়হানকে রেডি করছি, রাহিমকে রেডি করছি, রাফিকে রেডি করছি। আমি যদি কোথাও যাই দেখা যায় শুধু আমি একা রেডি হই না, সাথে কিন্তু রায়হান, রাহিম, আয়েশা, রাফি সবাইকে আমার রেডি করতে হয়। আমি একজন মা, আমার যেখানেই যাই আমার সন্তানদের কিন্তু রেডি করে প্রিপারেশন নিয়ে তারপরে যেতে হয়। তো সাথেই থাকো। আর আজকে যাবো বাজার করতে, কি কি বাজার করি তোমাদের সাথে শেয়ার করব। এই যে রাফি, রাফি মামা, রাহান, রায়হান, রাহিম, আয়েশা বলো আমরা এখন বাহিরে যাব। তোমরা বলো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন তাড়াতাড়ি সুস্থভাবে ঘরে ফিরতে পারি। আমি আয়েশা, আই লাভ ইউ সবাইকে। বলো আঙ্কেল আন্টি, বলো আঙ্কেল আন্টি, সিস্টার ব্রাদার, I love everyone. I love you everyone. রাহিম তুমি বলো I love you everyone. বলো লুক করো রাহিম, বলো I love you everyone. রাহান তুমি বলো। আর রাফি তো ঝগড়া করতেছে, দেখো যেটা পায় ওটারে বাইরেতে থাকে। চলো আমরা এখন যাই। হ্যাঁ ওকে ওকে ওকে, ওয়েট ওয়েট ওয়েট। বলো তোমরা সবাই খুশি? বলো হ্যাঁ আমরা খুশি। রাহান তুমি বলো সুন্দর করে। রাহিম বলো, বলো আমরা আমরা খুশি। হ্যাঁ এখন থেকে সবাই বাংলা বলবো, ওকে? আমরা বাঙালি, বাংলা শিখতে হবে, রাইট? ওকে ওকে, ওদের জন্য আমার বিশেষ করে বের হতে হয়। দেখছো তোমরা বলো কেন বের হয়, এই দেখো শুধু বাইর হও বাইর হও। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, বক করে বাবা, বক করে বাবা, বক করে বাবা। আমরা চলে আসছি মার্কেটে। দেখুন আইসক্রিমের জন্য কীভাবে সিরিয়াল লাগছে আপনাদের সাথে শেয়ার করি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সিরিয়াল লাগছে। আর এখানে একটু রায়হান করছে, তো দেখি আইসক্রিম নিতে পারি কিনা। অনেক এদিক দিয়ে আইসক্রিমের জন্য রায়হান লাইন ধরে আছে, তো আমি দূরে দাঁড়াইছি। আমি বললাম আব্বু তুমি লাইন ধরো, তাহলে আইসক্রিম নিতে পারবো না, হলে হয়তো বা দেখা যাবে আজকে আইসক্রিম খেতে পারবো না। তো লাইন ধরছে, তো এখানে তো অনেক পুরুষ মানুষ, তাই আমি দূরে আর কি। তো রায়হান লাইন ধরুক, তারপর আইসক্রিম নিলে তারপর তোমাদের সাথে শেয়ার করব। আইসো তো এখান দিয়ে আয়েশা রাহিম পড়ে যাবে দেখে আমি, রাফি পড়ে যাবে দেখে আমি একটু এদিকে আসলাম। আর এদিক দিয়ে রাহিমকেও আমি কুলে নিয়ে নিছি। এখানে কিন্তু আরেকটা সিস্টার আছে, আমি ওনার পাশে এসে দাঁড়ালাম। তো কী কী ফ্লেভার নিব সেটা বলতে হবে, তো আমি বলে দিলাম যে আমাকে স্ট্রবেরি এবং চকলেট ফ্লেভার দেন, আর রায়হান নিবে ওরিও। এদিক দিয়ে আরও বাচ্চারা আইসক্রিম খাচ্ছে, পিছে আরও দুইটা বাচ্চা আইসক্রিম খাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো কিছু করার নেই, সবার পছন্দ। chocolate, banana. Sit down, sit down. Sit down, sit down. Before sit down, sit down. Sit down, sit down. Aisha, sit down. Go. Mommy, give this one. Sit down. Okay, share Aisha, okay? Share Aisha. Sharing Aisha. Wait. Aisha, one. Eating, eating. Very good. Yummy? Share also, brother Ryan.
অনেকে প্রশ্ন করে থাকো আপু কেন তুমি বাইরে যাও, তো আমি বলি আমার অনেক ভালো লাগে আমার বাচ্চাদের একটু খুশি দেওয়ার জন্য বা খুশি দিতে পারলে। আমি যদি ওদের নিয়ে একটু আসি বা এই যে এখন আইসক্রিম খাচ্ছি ওরা এনজয় করছে বা আমিও এনজয় করছি, এই সময়টা আমি বেশি এনজয় করি। কারণ দেখো আমার বাচ্চাদের দেখার জন্য তো কেউ নাই, চাচা নাই, মামা নাই, তারপর খালা নাই, ফুপু নাই, কেউ নাই ওদের পাশে। তো আমি চেষ্টা করি যে আমি যেন ওদের একটু খুশি রাখতে পারি। দেখা যায় পরিবারের অন্য অন্য সদস্য থাকলে বাচ্চাদের কুলে নেয় বা পাশে থাকলে এখান থেকে ওইখানে নেয় বা আরেকজনের বাড়িতে গেলে ঘোরা যায়। তো সেটা যেহেতু এখানে যাচ্ছে না, তার জন্য আমি চিন্তা করি ওদের নিয়ে একটু মার্কেটে যাই, একটু আইসক্রিম খাই বা একটু কোনো সময় খাবার খাই বা ওদের নিয়ে একটু ঘোরাঘুরি করি, ওদের একটা মন পছন্দ কিছু কিনে দেই। তো এইসব ভেবে কিন্তু আমি বাহিরে আসি আর আমার বাচ্চাদের একটু খুশি করার জন্য। আর ওদের ওই খুশি মনটাই আমার কাছে অনেক কিছু। আমি একজন মা, আমার মনে চায় যে আমার বাচ্চাদের সবসময় হাসি খুশি থাকলে আমার কাছে অনেক ভালো লাগা কাজ করে। তার জন্য আমি ওদের নিয়ে একটু ঘোরাঘুরি করি, এইটাই। আর এর থেকে বেশি কিছু না। আর এইটাই আমার থেকে অনেক বেশি একটা আনন্দ ফিল হয় যে আমার বাচ্চারা খুশি থাকে। আসলে একটা মানুষ চাইলে অনেক কিছুই করতে পারে, তো আমিও চাই আমার বাচ্চাদের বিনোদন দিতে আর সবসময় ওদের মনটা খুশি রাখতে। তো ইনশাল্লাহ রায়হানকে তো ইচ্ছা আছে তো জানুয়ারিতে ওকে যদি স্কুলে ভর্তি করিয়ে দেই, তারপরে দেখা যাবে ও আবার ব্যস্ত হয়ে যাবে। তো উইকেন্ড যখন ছুটি থাকবে বা ছুটির সময় ও একটু ঘোরাঘুরি করতে পারবে। এখন যেহেতু এখনও দেই নাই ওকে স্কুলে, অনেকে কিন্তু আমাকে প্রশ্ন করো যে রায়হানকে স্কুলে দিছি কিনা। তো আমি তাদের উদ্দেশ্যে বলি না, রায়হানকে আমি এখনও স্কুলে দিই নাই, ঘরেই পড়াচ্ছি। ইনশাল্লাহ জানুয়ারিতে দিব। ওকে যদি স্কুলে ভর্তি করে তারপরে দেখা যাবে ও ব্যস্ত হয়ে যাবে। তো সবাই দোয়া করবে রায়হানের জন্য, স্কুলে যেন ভর্তি করালে ও সুন্দরভাবে স্কুলে যাওয়া আসা করে আর কান্নাকাটি না করে, সেটাও একটা টেনশনের বিষয়। যেহেতু আরও 3 জন ছোটো, তো আমার একটু ভয় তো কাজ করে। তোমরা সবাই দোয়া করবে। এদিক দিয়ে বাচ্চারা কিন্তু অনেক বেশি দুষ্টুমি করছে। আর এখানে আমি একটা চেয়ার নিয়ে তারপরে অফারের পেপার বিছিয়ে তারপরে দিচ্ছি আইসক্রিম খেতে, যেন পড়লে এটার ভিতর পড়ে। কারণ এখানে নষ্ট করলে আসলে কেউ কিছু বলবে না, তারা পরিষ্কার করবে, তারা ক্লিন করছে নিয়মিত। তারপরে দেখা যায় যে নিজের একটা দায়িত্ব থাকে যে কোনো জায়গায় যেন নোংরা না হয়, আমি সেদিকে একটু মোটামুটি খেয়াল রাখার চেষ্টা করি। কারণ আমি যেখানে যাই আমার এটা মাথায় থাকে যেন পরিবেশ নষ্ট না হয়। ছোট ছোট বাচ্চাদের যেটা শেখাবো সেটাই শিখবে, তার জন্য আমি একটা পেপার বিছিয়ে দিলাম আর একটা চেয়ার দিলাম। এই তো দেখতেই পাচ্ছ এদিক দিয়ে কিন্তু ক্লিন করছে, সব সময় কিন্তু কন্টিনিউ ক্লিন করছে। তারপরে কিন্তু আমি চেষ্টা করি যেন একটু ময়লা কম করে বাচ্চারা। তো আজকে বাজার সদাই করব, কি কি করব সেটা আবার পরবর্তী ভিডিওতে দিব। কারণ আমি যদি এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওতে পুরো আমি কি কি করলাম সেটা দেই, তাহলে দেখা যাবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি মাংস নিব আর টুকিটাকি বাজার করব, তারপর রায়হানের জন্য আরও কালার পেন্সিল নিছি, এগুলো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।